বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই আপনারা কেমন আছেন? আমরাও আছি আলহামদুলিল্লাহ। আশা করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার ইয়াসমিন। চলে আসলাম একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে। আজকে আমরা চলে এসেছি সেনেগালিয়াতে খুবই জনপ্রিয় একটা অনুষ্ঠান হবে আজকে। আর সেখানে আমরা চলে এসেছি, আসার পরে এত সুন্দর একটা গাড়ি দেখতে পেলাম। এই গাড়িটা কিন্তু আগের মডেল, কিন্তু এখনও খুব ভালো চলে এবং অনেক দামি একটা গাড়ি। এখন আপনাদের সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আজকে আমরা যে অনুষ্ঠানটাতে এসেছি এই অনুষ্ঠানের নাম হচ্ছে সামার জাম্বুরি, আর এটা আমেরিকান স্টাইলে সব কিছু হয়ে থাকে। আর এখানে একটা ফুড কোর্টও আছে আমেরিকান স্টাইলে, বাট খাবারগুলো হালাল ছিল না, যার কারণে আমরা এখানে কিছুই খেতে পারিনি। আর এই অনুষ্ঠানটার বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে 1900 যেমন ড্রেস আপ পরতো মানুষ, সেই ধরনের ড্রেস আপ এখানে সবাই পরে থাকে, আর সেই ধরনের জিনিসপত্র এখানে পাওয়া যায়। আর এখানে অনেক সুন্দর সুন্দর হেয়ার ব্যান্ড রয়েছে, আর এখানে স্কার্পের মতনও অনেক হেয়ার ব্যান্ড রয়েছে। আর এটাই হচ্ছে এই অনুষ্ঠানের ফেমাস জিনিস, সবার চুলে চুলে এই ধরনের হেয়ার ব্যান্ড আমি দেখছি। আর এখানে আমেরিকাতে 1900 যে মুভিগুলো চলতো, যে ধরনের বই মানুষ পড়তো আর যে ধরনের গান মানুষ শুনতো, সেই সব কিছু এইখানে শপের মধ্যে রয়েছে। আর এখানে মেয়েরা বল প্রিন্টের ড্রেস পরেছে, মানে রেডের মধ্যে হোয়াইট কালারের বল প্রিন্ট, ব্ল্যাকের মধ্যে হোয়াইট কালারের বল প্রিন্ট। এইগুলো কিন্তু আগের যুগে অনেক বেশি চলতো। আর সবার ঠোঁটের মধ্যে লাল কালারের লিপস্টিক পরেছে, আর চুলের মধ্যে এত সুন্দরভাবে একটা ব্যান্ড বেঁধেছে। আপনারা আগের যুগের মুভিগুলো যেরকম দেখেছেন ওই ধরনের স্টাইলে সবাই এইখানে সেজে থাকে। আর এখানে লাইভ শো হচ্ছিল, আমেরিকার অনেক ধরনের জনপ্রিয় গান এখানে শোনানো হচ্ছিল, খুবই ভালো লাগছিল, একটু রক টাইপের গান ছিল। আর আমার জানা মতে এই অনুষ্ঠানটা শুধু সেনেগালেতেই হয়ে থাকে, আর শুধু ইটালিয়ানরা না, ইউরোপের বিভিন্ন জায়গা থেকে এইখানে সবাই ঘুরতে আসে। আর এখানে যে মিউজিকগুলো হচ্ছিল সেগুলো ছিল অনেক ফেমাস সব মিউজিক, আর মিউজিকের তালে তালে সবাই এখানে ডান্স করছিল। আর এই ডান্সগুলো হচ্ছে আগের যুগের সবাই এইভাবে ডান্স করতে খুব পছন্দ করতো। আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে যেই ধরনের মিউজিক হচ্ছে সেই ধরনের ডান্স ওরা এখানে করছে। আর ইতালিতে কিন্তু অনেক আমেরিকানরাও এখানে বসবাস করে থাকে, তো ওরাও কিন্তু এই অনুষ্ঠানটাতে অনেকজন এসেছিল, বেশিরভাগই আমেরিকানরা ছিল। আর এই যে ভদ্রলোক আর ভদ্রমহিলাকে দেখতে পাচ্ছেন, এরা হচ্ছে এই অনুষ্ঠানটাকে উপস্থাপন করছিল। আর পরে দেখতে পেলাম ওরাও এখানে নাচতে চলে এসেছে, তো ওদের নাচটা একটু স্লো মোশনে ছিল, একটু রোমান্টিক টাইপের ছিল, দেখতে খুবই ভালো লাগছিল। এরপরে আমরা কিছুক্ষণ এখানে ঘোরাঘুরি করি, তারপরে এখানে দেখতে পেলাম গিটারের একটা সুন্দর দোকান রয়েছে। তারপরে দেখলাম আমেরিকান পতাকার সব কিছু এখানে পাওয়া যাচ্ছে, আমেরিকান পতাকার গেঞ্জি, টুপি, এরকম অনেক কিছু এখানে আছে। এরপরে আমরা উপরে চলে যাই, উপর থেকে দেখতে আরও বেশি সুন্দর লাগছিল, আর এরা দুজন খুবই সুন্দরভাবে ডান্স করছিল। এখানে একটা খুব সুন্দর জিনিস দেখতে পেলাম, আগের যুগে ক্যামেরা কীরকম থাকতো আর আগের যুগে মানুষ কিভাবে ছবি তুলতো সেটা এখানে দেখতে পেলাম। এখানে আমার বাচ্চা দুটাও নাচানাচি শুরু করে দিয়েছে সবার নাচ দেখে। মাহাম আর আরহাম আমাকে বলছিল যে আমরা এখানে নাচবো আর তুমি আমাদেরকে একটু ভিডিও করবা, দেখবা আমরা ওদের মতনই নাচতে পারি। আসলে ওদের মতনই নাচছিল, ভালোই লাগছিল। এরপরে আমরা হাঁটতে হাঁটতে আরেকটা সাইডে চলে গেলাম, এখানে পুরাতন মডেলের অনেকগুলো গাড়ি এখানে শো করা ছিল। আর ইতালিতে কিন্তু এসব গাড়ি অনেক ফেমাস আর অনেক দামি গাড়ি, এখন তো এসব পাওয়া যায় না। আগের যুগে সবাই এ ধরনের গাড়ি ব্যবহার করত, কিন্তু গাড়িগুলো পুরাতন হলেও, পুরাতন মডেল হলেও কী হবে, গাড়িগুলো কিন্তু অনেক শক্তিশালী এবং অনেক দূর যেতে পারে। আমার কাছে এই ধরনের গাড়িগুলো খুব বেশি ভালো লাগে। আর এখানে এসে আমি জানতে পারলাম যে আগে গাড়িগুলো কী ধরনের ছিল।
ইতালিতে যত ধরনের অনুষ্ঠান সামার টাইমে হয়ে থাকে, শীতের সময় তেমন একটা হয় না, কিন্তু সামার টাইমে ওরা অনেক বেশি আনন্দ করে থাকে এবং অনেক উদযাপন করে থাকে। আর সামারের টাইমে যত বেশি রাত হয় ততই মানুষের ভিড় বাড়তে থাকে। মানুষ মনে হয় ঘুমাতেই চায় না, এত বেশি মানুষের আসা শুরু হয়ে যায়। এরপরে আমরা ওখান থেকে চলে আসি, যেহেতু অনেক রাত হয়ে যাচ্ছে আমাদেরকেও চলে যেতে হবে। আর এই পাশে আসে দেখতে পেলাম খুবই সুন্দর একটা ফ্রন্তানা, এত সুন্দর লাগছিল এটা লাইটিংটা, আর চারিপাশটা খুবই বেশি ভালো লাগছিল। এরপরে আমরা বিচের সাইডে চলে আসি, আর এই জায়গাটার নাম হচ্ছে রতুনতা দি মারে। আর এই জায়গাটাতে আসলে খুব বেশি ভালো লাগে, আর এখন যেহেতু রাতের টাইম লাইটিংটা দেখতে খুব বেশি ভালো লাগছে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।